গুড মর্নিং বন্ধুরা, আজ প্রায় সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। আমার কাজ যদিও অনেকটাই শেষ হয়ে গেছে, কিন্তু ঘড়িতে তো এখনও 9টাও বাজেনি, তাই তোমাদেরকে বললাম প্রায় সকাল। সকালে ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি চলতে হয় না, কখনো কখনো চা না খেয়ে আগে ভাত বসাতে হয়, না হলে তোমাদের দাদাকে স্কুলে না খেয়ে যেতে হবে। আসলে ওর স্কুলটা তো একটু দূরে আমাদের ঘর থেকে, তাই ওকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়। ও বেরোনোর পর মেয়েকে রেডি করাতে হয়। যদিও এখনও অনেকটাই কাজই ও নিজে করে নিতে পারে, কিছু কিছু আমায় করে দিতে হয়। যখন ও খুব ছোট ছিল, নার্সারিতে পড়তো, তখন ওকে স্নান করিয়ে দেওয়া, ড্রেস পরিয়ে দেওয়া, ভাত খাইয়ে দেওয়া সব কিছুই আমায় করে দিতে হতো। কিন্তু এখন অনেক কিছুই ও নিজে করে নয়, শুধু স্কুলে যাওয়ার সময় ভাতটা মেখে দেই। ও বলে আমি মাখলে স্বাদ বেড়ে যায়। এখন ভাত মেখে দিয়ে আমিও রেডি হয়ে যাই। আজ আবার ওর স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ফার্স্ট পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে, কারণ কাল রবীন্দ্র জয়ন্তী রিহার্সেল হবে। তো আসার পর শাড়ি, ব্লাউজ, গয়না সব বের করে একসাথে রেখে দেব, তাহলে কাল তাড়াতাড়ি রেডি করিয়ে নিতে পারবো। কালও নাচ করবে। এখন আমি দুপুরের ভাতটা করে নিচ্ছি। আমি এখন স্নান করে এসে গেলাম, এসে দুপুরের ভাতটা বসিয়ে দেব। আর এখানে সয়াবিন ভিজিয়ে রাখলাম, সয়াবিনের আলু কেটে রেখেছি। রাত্রের তরকারিটা করে নেব। শুনুর স্কুলে এখন আবার যাব, তো যদি আমরা তাড়াতাড়ি এসে পড়ি তাহলে রাত্রের তরকারিটা এখনই করে নেব, না হলে রাত্রিবেলা করব। এখন আমি রেডি হয়ে পড়লাম শুনুকে আনবো বলে। এই আমি বেরিয়ে পড়ছি। কি রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে আজকে দেখতে। রৌদ্র থাকলে একটা আরামই লাগে। তো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে এসে গেছি। আসলে স্কুলে কেন গিয়েছিলাম জানেন? এক পিরিয়ড হয়ে ছুটি হয়ে গিয়েছিল, তারপর রিহার্সেল হয়ে গিয়েছিল। মানে কালকে হচ্ছে গিয়ে রবীন্দ্র জয়ন্তী, তো এটার আজকে প্রিপারেশন নিতেছিলাম আমরা সবাই মিলে। তো আমরা তো এখন ও ঘরে এসে গেছি, আমি আর মাম্মা। তো মাম্মা এখন জুয়েলারিগুলো বের করবেন, আর শাড়ি এগুলো বের করবেন, জিনিসপত্র অনেক কিছু বার করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কি মাম্মা কি কি বের করবেন। বন্ধুরা, আমাদের স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই রাত্রের রান্নাটা আর এখন করছি না, রাত্রেই করব। এখন আমরা মা মেয়ে মিলে সব কিছু বের করে রাখছি। আর আলতাটা শেষ হয়ে গিয়েছিল, তাই তোমাদের দাদাকে ফোন করে বলেছি আলতাটা নিয়ে আসার জন্য। এখন বন্ধুরা, আমি এসে গেলাম রাত্রের রান্নাটা শেষ করতে। প্রথমে আমার প্ল্যান ছিল সয়াবিন দিয়ে আরেকটা তরকারি করতে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাদের দাদা আমায় বলল আজ শুধু সয়াবিন ঝোল করে নাও, নিরামিষ সয়াবিন ঝোল, অন্য কিছু আরেকদিন করবে। কাল আবার শুনু নাচের প্রোগ্রামের জন্য সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই সিম্পল নিরামিষ সয়াবিন ঝোল করে নিলাম। তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে ভাজা করে নিলাম, তারপর নামিয়ে কড়াইয়ে ওই কড়াইটার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। তার মধ্যে মশলা যা লাগে একে একে করে সব দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। একটু ভাজা ভাজা করে তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে কম আঁচে ঢেকে রেখে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে সয়াবিনগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে কেমন হয় বলুন তো, সেই সুন্দর গন্ধটাই আসে না। তাই একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। এখন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে ভুলবে না কিন্তু।